আল্লাহর নবীকে হত্যা করার জন্য কল্লাটা শরীর থেকে দ্বিখণ্ডিত করবে, এই নিয়ত করে, এই আশাবাদী হয়ে ওমর চলল। যেতে যেতে পথিমধ্যে নিজের বাসার পাশে থেকে ঘর থেকে কেন যেন আরবি এত সুন্দর সুন্দর শব্দের কিছু আওয়াজ পেল। ঘরের ভিতরে প্রবেশ করতে দেরি দেখল নিজের ভগ্নিপতি, নিজের বোন জামাই তারা কোরআন তেলাওয়াত করছে। ওমরের মাথা গরম, আগে আমার পরিবারকে ঠিক করতে হবে, পরে নাই পরেরটা দেখা যাবে। চলো আগে আবার ঘরের পরিবেশটা ঠিক করি। কি পড়তেছিলা তোমরা বলো? তোমরা কি ইসলাম গ্রহণ করেছো? ইসলাম গ্রহণ করেছি। ইসলাম যদি গ্রহণ করো, তোমরা কি পড়তেছিলা? লম্বা সময় তাদের সাথে কথাবার্তা ঝগড়া হয়, পরিশেষে দস্তাদস্তির পরে একটা পর্যায়ে ওমর নিজের পক্ষ থেকে বলতেছে, আরে বোন রে বোন, তুমি কি পড়তেছিলে আমাকে একটু শোনাও। বোন কোরআনটা হাতে নিল, সাথে সাথে পড়তেছে, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى। ওমর নিজের পক্ষ থেকে বলতেছে, থামো বোন, তুমি থামো, তোমার কাছে আজকে আমার অনুরোধ, বলো তুমি ইমানের দৌলত কিভাবে হাসিল করলে। বোন বলতেছে, যাও মুহাম্মাদের নিকটে যাও, তার কাছে গিয়া নিজে সারেন্ডার করো আর ইমানটাকে গ্রহণ করে নাও। ওমর বলতেছে, আমি তো নিজে যাচ্ছিলাম, নিজে মুহাম্মাদের দিকে ধীরে ধীরে যাচ্ছিলাম, যাব তার কল্লাটা শরীর থেকে দ্বিখণ্ডিত করার নিয়ত করে যাচ্ছিলাম। প্রতিমধ্যে ঘর থেকে আওয়াজ পেলাম, চাই দ্রুত। ওমর দেরি করলেন না, চলতে লাগলেন। ওমর চলতে লাগলেন, লম্বা সময় অনেক দূর গেলেন। আমার নবীর দরবারে গিয়ে দরজায় কারাঘাত করলেন। রাসূল বললেন, যাও দরজাটা খুলো, আজকে ওমর এসেছে ইসলাম গ্রহণ করার জন্য। ওমর দরবারেটা হাত থেকে এখনো ফেলেন নাই। রাসূলের দরবারে ঢুকেই সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এমন সময় এক সাহাবী বলতেছেন, আজকে যদি ওমর কোনো বেজান সমস্যা করে, এখান থেকে সে জীবিত ফিরে যেতে পারবে না। এই কথা বলতে দেরি রাসূল বললেন না, আজকের ঘটনা উল্টা। ওমর এখানে এসেছে ইসলামটাকে গ্রহণ করার জন্য, ঈমান হাসিল করার জন্য। ওমর সাথে সাথে তখন কালিমা পড়ে নিলেন। কালিমা পড়লেন, সকল উপস্থিত সাহাবীরা নারে তাকবীর দিলেন। ওমর তখন বলতে লাগলেন, ওগো নবী, আপনি সত্য, রাসূল সত্য, কোরআন সত্য, রব সত্য, আজকে থেকে সত্য জিনিসটা প্রকাশ্য হবে, এতদিন অপ্রকাশ্য ছিল।
আপনি আজকে এই অপ্রকাশ্য জিনিসটাকে সামনে আনবেন, মানুষ ইসলাম গ্রহণ করবে, মানুষ এর থেকে শিক্ষা গ্রহণ করবে। আর আজকের পর থেকে এই জিনিসটাকে গোপনে করা যাবে না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসিকেরা করে হইচই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসিকেরা করে হইচই। আজাজিলে সে গুমরাহি সুগা করে তোলে মনোময়। আদারে দুর্গম আঁকা বাঁকা পথ, প্রান্তিতে পূর্ণ যত মতামত।